হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ভালো নেই, কিন্তু তো কণ্ঠা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা ভালো নেই। আমরা বলতে আমি একা, সোনামা ভালো আছে। তো এখন বাজে সকাল 9টা বাজেনি, 9টা বাজতে যায় 10 মিনিটের মতো বাকি আছে। আজকে উঠেছিও দেরি করে বিছানা থেকে, কারণ জ্বর হয়েছিল। কালকে ব্লগটা জাস্ট বাই করে রেখেছি, তারপরে মানে কালকে 10টা-11টার সময় রেখেছি বাই করে, তারপরে দুপুরের দিকে কিন্তু জ্বর চলে এসেছিল। তো বাড়িতে ওষুধ ছিল, খেয়েছিলাম, জ্বর চলে গেছিলো। তারপরে আবার জ্বর এসেছিলো, জানো তো, রাত্রেবেলা ভীষণ জ্বর এসেছিল। তো জ্বরের সঙ্গে সঙ্গে সর্দি, কাশি আর বমি সব কিছু তো এখনো পর্যন্ত আছে। চোখ মুখ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো শরীর অবস্থা ভীষণই খারাপ। যেতে হবে ডাক্তারের কাছে। ভাবছিলাম ডাক্তারের কাছে যাব না, বমির ওষুধও এখানে আছে, জ্বরের ওষুধও আছে এইখানে। ভাবছিলাম যাব না, কিন্তু ওর বাবা ফোন করে বলছে তুমি ডাক্তারের কাছে যাবে, যাও, নাহলে আমি এখান থেকে বাড়ি যাব। আমি বললাম ঠিক আছে, নাহলে দেখি যদি সেরকম সময় হয় তো মানে যেতে পারি তো যাব হাসপাতালে, তুমি এসো না। কারণ অনেক দূর রাস্তা, তো আমি যাব না, ও জানে ভালো করে। সেই জন্য ও ওখান থেকে বাড়িতে এসে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া অনেক কষ্ট হবে ওকে। সেই জন্য বললাম যে তুমি কাজ করছো করো, আমার সময় হলে আমি যেতে পারলে আমি অবশ্যই যাব ডাক্তারের কাছে দেখাতে। তো আজকে সকালবেলা নাস্তা কিছু বানাইনি, দেখো ভেন্ডি আর আলু ভাতে দিয়ে ভাত ফোটাচ্ছি। মামে দুজনেই গরম গরম সকালবেলার নাস্তাতে ভেন্ডি মালা দিয়েই ভাত খাবো। আর আলুটা যে ভাতে দিয়ে দিলাম, তো দুপুরবেলা ডালের সঙ্গে আলু মাখার সঙ্গে খেয়ে নেব। তো সেই জন্য কি একসঙ্গে ভাতটা বসিয়ে নিয়েছি, জানো তো। এই পাশে ডালটাও সেদ্ধ বসিয়ে নেব। একটা টিকটিকি বাচ্চা ছিল, জানো তো, এর ভিতরে গ্যাসটা চালু করে দিয়েছি, মারা যাবে বলে বের করে দিয়েছি ওকে। ছোট্ট টিকটিকি বাচ্চা, এইটুকুনি টিকটিকি বাচ্চা ছিল, গ্যাসটা চালু করে দিয়েছি, ও আর যেতে পারছে না। তো ওকে বের করে দিয়ে তারপরে গিয়ে কুকারটা বসালাম। ও পাশে কিন্তু ডালটা সেদ্ধ করতে বসিয়েছি। বাসি কাজ তো অল্প সেরেছি, অল্প বাকি আছে। বাইরের বাসি কাজটা শেষ করে দিয়েছি কোনো রকম ভাবে, কিন্তু ঘরের ভিতরে ঝাড়ু দিতে এখনো বাকি আছে, জানো তো। আর টাইম হয়ে গেছে, 9টা প্রায় বাজতে যাই বলতে গেলে। আমি বললাম এক্ষুনি তো সোনামা স্কুলে যাবে না, সেই জন্য কি ঝাড়ু পরে লাগাবো ভাবলাম। এসে ভাতটা, কারেন্ট ছিল, ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে ডালটা বসিয়ে দিলাম। এপাশে ওগুলো হতে হতে আমি ঝাড়ুটা লাগিয়ে নেব, তারপরে গিয়ে সোনামাকে খাইয়ে দিয়ে স্কুল পাঠাবো। আর শরীর 2 দিন ভালো আছে তো 3 দিন ভালো নেই, এইরকমই চলছে। আর ডেলি ডেলি না এই দুঃখের কথা বলো, এই অসুখের কথা বলো, তোমাদের সঙ্গে শেয়ার করতে না সত্যি কথা বলতে কি খুব খারাপ লাগে। কিন্তু ডেলি ব্লগ তো তোমাদেরকে তো দিতে হবে, তো কি করব বলো। ডেলি ব্লগ দিতে গেলেই তো তোমরা জানতে পারবে যে কালকে আমি হেসে ভিডিও বানিয়েছিলাম, আজকে কেন এরকম ভিডিও বানাচ্ছি। তো এটা তো তোমাদেরকে তো শেয়ার না করলেই নয়, সেই জন্যই বলছি। কিন্তু সত্যি কথা বলতে কি মন থেকে না দুঃখের কথাগুলো শেয়ার করতে তোমাদের সঙ্গে খুব খারাপ লাগে, জানো তো। যতগুলো আনন্দ আছে, যতগুলো খুশি আছে, ওইগুলো শেয়ার করতে তোমাদের সঙ্গে খুব ভালো লাগে। কিন্তু রোজ ব্লগ দেওয়ার জন্যই কিন্তু তোমাদেরকে বলতে হচ্ছে, ঠিক আছে। সোনামাকে খাইয়ে দিয়েছি ভেন্ডি মালা আর ভাত গরম গরম। তো খেয়ে নিয়ে রেডি হয়ে পড়েছে স্কুলে যাওয়ার জন্য। আর এপাশে ওর ফ্রেন্ড চলে এসছে, আজকে ও তাড়াতাড়ি রেডি হয়ে কিন্তু চলে এসছে। ওর নাম অমৃতা, আর আমার সোনামার বেস্ট ফ্রেন্ড হচ্ছে অমৃতা। তো টাইম হয়ে গেছে, সোনামা বাই বলো। বাই। আমি আর ছাড়তে যাব না, সাইড দিয়ে দুজন চলে যাবে, ঠিক আছে। আর এপাশে জলটাও চলে এসছে, দেখেছো, জলটাও ভরতে হবে। জলটা ভরে নিয়ে ডালটাও ছুঁকে নিয়েছি। এই দেখো দুপুরের জন্য রান্নাটাও সেরে ফেলেছি। হসপিটালে যাব, তো আজকে ব্লগ ছাড়তে পারবো কিনা জানি না, তবুও চেষ্টা করব তোমাদের জন্য। কোনো রকম ভাবে অল্প দুটো ভাত খেয়ে রেডি হয়ে পড়েছি হসপিটালে যাব বলে। বাসও আসার টাইম হয়ে গেছে। তো যাই হোক, আজকে কিন্তু বমি হয়ে গেছে, 3টে কি 4টে হয়ে যাবে বমি হয়ে গেছে। যে অল্প দুটো ভাত খেয়েছি থাকবে কিনা পেটে তাও জানি না। তো যাই, ডাক্তার দেখানো হয়ে গেছে, দিয়েছে ইঞ্জেকশন। এখানে ডাক্তার দেখানো মানেই তো ইঞ্জেকশন একটা দেবেই দেবে, ঠিক আছে। তা যাই হোক, ডাক্তার দেখানো হয়ে গেছে, ইঞ্জেকশন নিয়েছি, সঙ্গে ওষুধও নিয়েছি। এই দেখো ওষুধটা নেওয়া হয়ে গেছে।
তো কি কি ওষুধ দিয়েছে ওটা তোমাদেরকে বাড়ি গেলে দেখাবো। বাড়িতে এখনই পৌঁছালাম, এখন কটা বেজে গেছে জানো তো, 12:30টায় ডাক্তার দেখানো হয়ে গেছিল, কিন্তু এখন বেজেছে 3:06। তো 3:06 মানে 6 মিনিট বাদ দাও, 3টের সময় বাড়িতে পৌঁছেছি। এসে হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে জাস্ট এখনই বসলাম, এখনো জল খাইনি, তেষ্টা পেয়েছে প্রচন্ড। আধা লিটার যে জল নিয়ে গেছিলাম ওই বাস স্ট্যান্ডে বসে বসেই জল খাওয়া শেষ হয়ে গেছে। তো যাই হোক, ছাতা নিয়ে গেছিলাম আমি, কারণ বাস স্ট্যান্ড থেকে হসপিটালে যেতে একটু দূর হয়, হেঁটে হেঁটে গেছিলাম, আর রোদ, ভীষণ রোদ, সেই জন্য কি ছাতা নিয়ে গেছিলাম। আজকে যেহেতু মঙ্গলবার, তো ওখানে যাওয়ার পরে গিয়েই মনে পড়লো যে আজকে মঙ্গলবার প্লাস আজকে বাজার বার, জানো তো, সেই জন্য কি অল্প কিছু বাজার নিয়ে এসেছি। হাতের কাছে কিন্তু পয়সা সত্যি কথা বলতে কেউ অল্প ছিল, মাত্র 500 টাকা নিয়েই কিন্তু ডাক্তার দেখাতে গেছিলাম। ক্যাশ পয়সা কিন্তু শেষ হয়ে গেছিল, জানো তো, সেই জন্য। তো প্রথমেই দেখো নেবু নিয়েছি 10 টাকার 4 পিস, 3 পিস বলেছিল, 4 পিস দিয়েছে। নেবু নিয়েছি, আর টমেটোটা এখানে 30 টাকা কেজি বিক্রি করতে আসে, আমি কিন্তু ওখানে 1 কেজি 15 টাকা করে নিয়েছি। দেখো একটু সাইজটা ছোট হবে, কিন্তু ভালোই আছে, জানো তো, সেই জন্য কি 1 কেজি টমেটো নিয়েছি। আর এপাশে আঙ্গুর নিয়েছি, অনেকদিন বাড়িতে ফল ছিল না, জানো তো, ফলের যা দাম, তো মানে ধারে পাশে যাওয়া যাবে না, এত দাম। তো তোমাদেরকে তো আগেই বললাম 500 টাকা নিয়েই বাজারে গেছিলাম। ওষুধ কিন্তু ওখানে নিয়েছে, কিন্তু 300 টাকার মতো ওষুধ নিয়েছে, আর ইনজেকশন দিয়েছে, ওগুলো তো সব বাদ দাও। তো 300 টাকা ওখানেই শেষ, আর বাকি ছিল 200 টাকা। 200 টাকার মধ্যে কিন্তু এখনো বাড়িতে আরো 50 টাকার মতো আছে, জানো তো। তো এপাশে দেখো আঙ্গুর নিয়েছি, ফলের মধ্যে একটাই ফল নিয়েছি, ওটা হলো আঙ্গুর, ঠিক আছে। আর বাঁধাকপি নিয়েছি, সোনামা আমি দুজনেই কিন্তু বাঁধাকপি ভাজিটা করলে ভীষণ ভালো লাগে খেতে। আর ইনজেকশনটা দেওয়ার পরে শরীরটা একটু বেটার লাগছে, আগে থেকে কিন্তু একটু বেটার লাগছে। ওষুধগুলো দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর এটা খুলবই না, এটাতে আছে কি জানো তো, পেঁয়াজ আছে, আলু আছে। পেঁয়াজটার রেট কিন্তু অনেক কমে গেছে, জানো তো। তো তোমাদেরকে খুলে দেখাই, এই পেঁয়াজগুলো কিন্তু এখানে, মানে আজকে যে গেলাম, জানো তো, এই পেঁয়াজগুলো কিন্তু 100 টাকা 7 কেজি। আমি 50 টাকার নিয়ে এসেছি, পয়সাটা কম ছিল বলে। এই দেখো, এই পেঁয়াজটা কিন্তু 100 টাকা 7 কেজি। এখানে যেভাবে পেঁয়াজের দাম ছিল, এখন কিন্তু অনেকটাই কমে গেছে। তো যাই হোক, আর আলু 2 কেজি নিয়েছি। আর বাকি থাকলো ওষুধ। বাজারের মধ্যে তো কি কি বাজার করেছি ওটা তো তোমাদেরকে তো শেয়ার করলাম। আর বাকি থাকলো ওষুধ। ওষুধটা দিয়েছি খেতে, খাওয়ার পরে বোঝা যাবে শরীরটা কিরকম লাগবে। ওখানে তো ইনজেকশন দিয়েছে বললাম, আর কাশি হচ্ছিল বলে একটা সিরাপ দিয়েছি, আর এটা একটা ট্যাবলেট দিয়েছে, কি জন্য জানি না, এটা কি ট্যাবলেট তাও জানি না। আরো 2টো ট্যাবলেট দিয়েছে, ছোট ছোট 2টো ট্যাবলেট দিয়েছে, ঠিক আছে। এইটুকুনি ওষুধ, 300 টাকার ওষুধ, তোমরাই বলো। তো যাই হোক, পয়সাটা নিয়ে বড় কথা নয়, শরীরটা সুস্থ হয়ে গেলে এইটাই সব থেকে বড় কথা। কারণ আমার থেকে বেশি কিন্তু ওর বাবা টেনশানে আছে, কারণ ওর বাবা যদি এখানেই থাকতো, মানে আমার কাছে, তাহলে এতটা টেনশন হতো না। ওর ভীষণ টেনশন, এত কাজের মধ্যে ব্যস্ত থাকে, তার মধ্যেও 3-4 বার ফোন করেছে, তোমরা ভাবতে পারছো। শুধু খালি ফোন করে এইটাই জিজ্ঞেস করছে, তুমি হসপিটালে গেছো নাকি, নাহলে আমি ভিডিও কল করবো, নাহলে আমি কালকে বেরোচ্ছি কাজে থেকে বাড়িতে আসার জন্য। তো ও এই মাসটা কাজ শেষ করে তবে গিয়ে বাড়ি ফিরবে বলেছিল, কিন্তু মাঝখানে এলে কিন্তু ওর কাজের ভীষণ অসুবিধা হবে, শুধু আমার জন্য কিন্তু ও আসবে বলছে। তো আমি বলেছি যে তুমি টেনশন করো না, আমি হসপিটালে এসছি, এসে দেখিয়েছিও, আর এখানে এলে মানে হসপিটাল থেকে বাড়িতে এলে ভিডিও কল করে তোমাকে ওষুধ দেখাবো, ঠিক আছে। বললো ঠিক আছে। তো বাসের কাছে কিন্তু ওখানে 2 ঘন্টার মতো লেট হয়ে গেছিল, ওখানে কিন্তু ও ফোন করে কথা বলছিল, তখন কিন্তু ওর খাবার এসছিল না, আর একটা বাস ছিল না, সেই জন্য কি 1টার সময় খাবার আসে তো হোটেল থেকে, তো সেই জন্য কি ও ফোন করেছিল, আর অনেকক্ষণ থেকে কিন্তু কথা বলছিল। ওর সঙ্গে কথা বলতে বলতে ওখানে বসে বসে টাইম স্পেন্ড করে নিয়েছি, মানে 2 ঘন্টা যে বসেছিলাম বাস স্ট্যান্ডে, তো এতটা বোর লাগেনি, কারণ ওই ফোনে ছিল বলে এতটা বোর লাগেনি। তো যাই হোক, ওষুধ খেলে কিন্তু বোঝা যাবে শরীরটা কেমন হবে। আচানক শরীরটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গেছিল। কালকে কি সুন্দর করে ব্লগও বানিয়েছিলাম, ব্লগ ছেড়েছিলামও, আর ভিডিও বানিয়েছিলাম। তো রাত থেকে এত শরীরটা অসুস্থ হয়ে পড়েছিলাম,
আজকে কিন্তু যেতেই হলো আমাকে হসপিটালে, ঠিক আছে। খাইনি, খিদে পেয়ে গেছে, বমিটা কিন্তু আর হয়নি, জানো তো। এখানে যা 3-4টে বমি হয়ে গেছিল, আর বমি হয়নি। তো যাই হোক, খাবো, এগুলো সব গুছিয়ে দিয়ে খাবো। আজকে ব্লগ ছাড়তে পারবো কিনা তা জানি না। 3:30 বাজতে যায়, 3:13 হয়ে গেছে। খেয়ে দিয়ে ব্লগ রেডি করে ছাড়বো, তবুও চেষ্টা করব আজকে ব্লগ ছাড়ার জন্য, কেননা রোজ ব্লগ ছেড়ে আসি তো। একদিন মানে ব্লগ না ছাড়লে পরের দিন ব্লগ ছাড়লে কেমন যেন, জানো তো। তো সেই জন্যই ভাবলাম যে যতই কষ্ট হোক না কেন, খাওয়া দাওয়া শেষ করে ব্লগটা রেডি করে ব্লগ ছাড়বো অবশ্যই। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।